এই ৪৯তম বিসিএসে অনার্স পাস না করেও আবেদন করা যাচ্ছে, অথচ মাস্টার্স পাস করেও আবেদন করা যাচ্ছে না। কি বিশ্বাস হচ্ছে না? তো যদি বিশ্বাস না হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। তো যেহেতু আমার স্টুডিও সেট আপ নেই বললেই চলে, তো সেই ক্ষেত্রে আমি ফেস ক্যাম দেই না। তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই ভিডিওটা আমি বানাতে চেয়েছিলাম না, তবে জোরপূর্বক হলেও মনের বিরুদ্ধে গিয়ে হলেও বানাচ্ছি। তো যে ৪৯তম যে স্পেশাল বিসিএস সার্কুলারটা হয়েছে, তো এটাতে কি পরিমাণ যে আপনার বৈষম্য করা হয়েছে আবেদনের ক্ষেত্রে, তো কি বলবো সেটা নিয়ে কেউ কিন্তু কথা বলতেছে না। কোচিং সেন্টার থেকে শুরু করে বড় ভাইরা কেউ কিছু বলতেছে না আবেদন নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি এটার একটা বাস্তবতা তুলে ধরবো। তো সেই ক্ষেত্রে আপনার যে সার্কুলারে দেখবেন উল্লেখ আছে যে আবেদন যোগ্যতা। তো সেই ক্ষেত্রে আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম 4 বছর মেয়াদি অনার্স সেটা থাকতে হবে, অথবা আপনাকে ডিগ্রি প্লাস যদি আপনি মাস্টার্স করে থাকেন, তো সেই ক্ষেত্রে সীমিত পরিসরে আপনি আবেদনের সুযোগ পাবেন। সবাই পাবে না। ডিগ্রি পাস করে মাস্টার্স করেছে সবাই কিন্তু আবেদনের সুযোগ পাচ্ছে না বিসিএস আবেদন। তো কেন পাচ্ছে না? এক্ষেত্রে ডিগ্রিতে যারা পড়ে তারা হলো দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট, আপনাকে মাথায় রাখতে হবে। আর অনার্সে যারা পড়ে তারা হলো প্রথম শ্রেণীর স্টুডেন্ট। এইটা একটা তীব্র বৈষম্য। তো সেক্ষেত্রে সে ডিগ্রি পাস করে মাস্টার্স পাস করেও সে আবেদন করার সুযোগ পাচ্ছে না। অথচ অনেকে আমার ভাই ব্রাদার বসে রয়েছে যে বিসিএস দিবে, মাস্টার্স কমপ্লিট, কিন্তু আবেদন করতে পারতেছে না। এটা কেন? এটা একটা পিএইচসি বা যে হোক বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বা কারিকুলাম, চাকরি নিয়োগ পদ্ধতি, সব ক্ষেত্রে বৈষম্য রয়েছে। তো সেই বৈষম্যটা ব্রিটিশ আমল থেকে চলে আসছে। এই বৈষম্য আর কোনো দিন দূর হবে না। তো 4 বছর মেয়াদি যদি আপনার অনার্স যারা করে নেয়, ডিগ্রি করে যারা মাস্টার্স করেছে তারা আবেদন করতে পারতেছে না, কিন্তু সীমিত পরিসরে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। যে যদি কারো যদি ওই সাবজেক্টে প্রথম শ্রেণীর মাস্টার্স থাকে তাহলে সে আবেদন করতে পারবে। তো এখন আমি আপনাকে বলি যে আপনার কলেজে আশেপাশে খোঁজ নিয়ে দেখেন যে যারা ডিগ্রি পাস করে মাস্টার্স করেছে কয়জন ফার্স্ট ক্লাস পায়? ম্যাক্সিমামই সেকেন্ড ক্লাস, 80-90%। তো তারা কি চাকরির আবেদনের সুযোগ অযোগ্য? তাদের কি চাকরি বাকরি করতে হবে না? তারা কি বসে বসে খাবে? বা তাদের অ্যাবিলিটি আছে, সরকারি চাকরি করতে পারবে না? তো আমি মনে করি এটা পিএসসি কেন, যত নিয়োগকারী সংস্থা রয়েছে বাংলাদেশের, এই বিষয়টা সংস্কার করা উচিত, অতি জরুরি। কারণ সকলকেই আবেদন সুযোগ দেওয়া হোক, যার পয়েন্ট বা যার যত পরীক্ষা সাপোজ ধরেন তারা যদি পরীক্ষা না টিকে তার তো সমস্যা নেই, কিন্তু আপনারা তাদেরকে আবেদন করার সুযোগ দিচ্ছেন না। তো এটা একটা তীব্র বৈষম্য। তো সেই ক্ষেত্রে দেখেন, আবার অনার্স যারা পরীক্ষা দিচ্ছে চতুর্থ বর্ষে তারা আবেদন করতে পারবে, অথচ মাস্টার্স পাস করে একজন আবেদন করতে পারতেছে না। এটা কি কেমনে তীব্র বৈষম্য ভাই? এটা 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 তীব্র নিন্দা জানাই, আমি প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যদিও কেউ এই ব্যাপারে কথা বলে, বিশেষ করে কোচিং ব্যবসায়ীরা যত পারছে পোলাপান ভর্তি করতেছে, অথচ কিন্তু তারা আবেদন করতে পারবে না। তো তারা ভর্তি করতেছে তাদের নিজের স্বার্থে, তারা টাকা পাবে, কিন্তু এই ব্যাপারে কেউ কোনো কথা বলতেছে না। তো আমি বলবো যে যাদের প্রথম শ্রেণীর মাস্টার্স রয়েছে ডিগ্রি পাসের পর, তারা আবেদন করেন এবং প্রস্তুতি নেন। আর যাদের নেই তারা তো কি বলবো, তাদের করার কিছু না, তাদের আপনার সরকারি চাকরির কথা ভুলে যান। তো এইটুকুই। সকালে ভালো থাকেন, আমার চ্যানেলের সাথেই থাকেন। আল্লাহ হাফিজ।